আল্লাহ রাব্বুল আলামিন বলেন وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাফেরেরা, সেদিন অবিশ্বাসীরা, সেদিন যারা জাহান্নামে যাবে তারা বলবে আরিনাল্লাযাইনি আদাল্লানা, আয় আল্লাহ যারা আমাদেরকে পথ হারা করেছে, যারা আমাদেরকে তাফসীর শোনায় নাই, যারা আমাদেরকে কোরআন শিখায় নাই, যারা আমাদেরকে দুনিয়া 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 কামাই করার সব শিক্ষা দিয়েছে, আল্লাহ আপনার সাথে পরিচয় করায় নাই। আয় আল্লাহ এমন বাবা মা, এমন আত্মীয় স্বজন, এমন মামা চাচাদেরকে আজকে দেখায় দেন, আজকে তাদের বুকের উপর শিরার উপরে পাড়া দিয়া জাহান্নামে যেতে চাই। শুধু তা নয়, আজকের এই দিনে তাদের বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, আমার জওয়ান বন্ধুরা, সাবধান হয়ে যাও। আমাদের অধীনস্থ যারা আছি তাদের হাতে ইন্টারনেট মোবাইল গেমগুলো তুলে দেওয়ার আগে আল্লাহর কোরআনের সম্পর্ক করে দাও, কোরআন তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর খাতিরে সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করে আল্লাহর তৈরি জান্নাতে ঠিকানা করে দিবে। আল্লাহ সুবহানাহু তাআলা মুমিন মুসলমান বান্দা বান্দীদের জন্য 7টি অভ্যাস, 7টি বৈশিষ্ট্যের কথা আলোচনা করেছেন, বলি সুবহানাল্লাহ। কয়টা অভ্যাস? 7টা। কয়টা? 7টা অভ্যাস যদি কারো ভেতরে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সকল ঈমানদার মুমিনরা অবশ্যই অবশ্যই সফল হয়ে গেল, বলি সুবহানাল্লাহ। সফল হয়ে গেল, লাভবান হয়ে গেল। দুনিয়াতেও সে লাভবান, পরকালেও লাভবান। দুনিয়াতেও সে ঠকবে না, ইজ্জত সম্মানের আসনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জায়গা করে দিবেন। হাসরের ময়দানে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর তৈরি জান্নাতে ঠিকানা করে দিবেন, বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 1 নম্বর অভ্যাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। নিশ্চয়ই মুমিনেরা সফল কাম হয়ে গেল, নিশ্চয়ই মুমিন লাভবান হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন সকল মুমিনরা লাভবান হয়ে গেল? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওই সকল মুমিনেরা যারা নামাজের ভিতরে বিনয় হয়, যারা নম্রভাবে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজগুলো আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারাই দুনিয়ার জীবনে সফল কাম হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ফি সালাতিহিম তাদের নামাজের ভিতরে খাশিউন, আল্লাহকে ভয় করে। যারা নামাজের ভিতরে খাশিউন, আল্লাহকে ভয় করে। নামাজের ভিতরে দুটা জিনিস, একটা হচ্ছে খুশু আর একটা খুদু। বিনয় হওয়া, নম্রভাবে নামাজ আদায় করা যায় অঙ্গ প্রত্যঙ্গের বিনয়ের মাধ্যমে। আপনার অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে নামাজের আরকান হাকামগুলো ঠিকমতো আদায় করে সুন্নত তরিকায় নামাজে হাতটা ঠিকমতো বাঁধলেন, দৃষ্টির হেফাজত করলেন। এই যে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে নামাজের মাঝে বিনয়, আল্লাহর কাছে নম্রতা পেশ করা যায়। আরেকটা হচ্ছে খুশু, অন্তরের ভয়, নামাজে দাঁড়িয়ে জাহান্নামের ভয়, জান্নাতের আশা, এমন ভাবে ইবাদত করা। কারণ নামাজ যদি ইহতিমামের সাথে না হয়, নামাজের ভেতরে যদি আমরা আল্লাহকে ভয় না করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খৌফ খুশিয়ত যদি নামাজের ভেতরে, নামাজের মাধ্যমে না আসে, তাহলে আমি সফল মুমিন হতে পারবো না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এই জন্য রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবারা, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার সাহাবারা তোমরা শোনো, জুইলাত কুররাতু আইনি ফিস সালাত,
আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখের শীতলতা দান করেছেন নামাজের মধ্যে। আমি যখন অশান্তির ভিতরে থাকি, আমি যখন দুশ্চিন্তার ভিতরে থাকি, আমি যখন দুঃখ যন্ত্রণার ভিতরে থাকি, আমি সাথে সাথে নামাজে দাঁড়ায় যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমার নামাজের ভিতরে আমার চোখের শীতলতা দান করে দিয়েছে। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা হাযাবাহু আমরুন সাল্লা, যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো হালত আসতো, যখনই কোনো বিপদ আপদে মুসিবতে পড়ে যেতেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতে। অশান্তি লাগছে, দুঃখ যন্ত্রণা, খুব কষ্টে আছেন, অভাব অনটন, সব ধরনের দুঃখ যন্ত্রণার কথা মনে হয়েছে, টেনশন লাগতেছে, ডিপ্রেশনে আছেন, একাকী আছেন, আল্লাহর ঘর মসজিদে পবিত্র হয়ে মসজিদে চলে যান, 2 রাকাত নামাজ আদায় করে আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সব ধরনের দুঃখ মোচন করে দিবেন বলি সুবহান। 1 নম্বর হলো যারা নামাজের ভেতরে খাশিউন, যারা নামাজ বিনয়ের সাথে নামাজ আদায় করে, যারা নম্রভাবে নামাজ আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফলতা দান করবেন বলি সুবহান। 1 নম্বর যারা বিনয়ের সাথে নামাজ আদায় করে। কারণ আমরা তো নামাজই পড়ি না, নামাজই আদায় করেন, নামাজ বিনয় তো দূরের কথা। আল্লাহর ঘর মসজিদে আসার জন্য প্রতিনিয়ত মুয়াজ্জিন আহ্বান করে, হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে, এসো কল্যাণের দিকে, সফলতার দিকে মুয়াজ্জিন আহ্বান করে। আর আমার যুবক বন্ধুটা ক্যারাম বোর্ডের গুটি নিয়ে ক্লাব করে আড্ডায় মোবাইল নিয়ে ফেসবুক নিয়ে ইন্টারনেটে ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর মসজিদ খা খা করতে থাকে, এত বড় বিশাল মসজিদ, এক কাতার ভরে না, অথচ যে কোনো আচার অনুষ্ঠানে মুসল্লি ভরে যায়, মানুষ ভরে যায়। আল্লাহর ঘর মসজিদে নামাজে আসে না আমার সন্তানেরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যারা নামাজের ইহতিমাম করবে, যাদের দিলটা মসজিদের সাথে লটকে থাকবে, মসজিদের সাথে লটকানো থাকবে, লাগানো থাকবে, আল্লাহ তাআলা তাদেরকে আরশে আজিমের ছায়াতে ছায়া দান করে দেবেন। ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা আল্লাহর ঘর মসজিদের সাথে লিপ্ত থাকে, লাগানো থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের ছায়াতে ছায়া দান করবেন বলি সুবহানাল্লাহ। নামাজের ইহতিমাম করা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, 2 নম্বর অভ্যাস, 2 নম্বর বৈশিষ্ট্য, সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন মুসলমানের 2 নম্বর, সফল মুমিনের 2 নম্বর অভ্যাস হলো, বৈশিষ্ট্য হলো, যারা অনর্থক কাজ থেকে বিরত থাকে, লাগব থেকে যারা বিরত থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, তাফসিরে রুহুল মানিতে আল্লামা আলুসি রাহিমাহুল্লাহ তিনি লিখেন, লাগব দ্বারা উদ্দেশ্য হলো এমন কাজ করা, এমন অনর্থক কাজের ভিতরে লিপ্ত হয়ে যাওয়া, যেই কাজের কোনো জাযা নাই, নেকি নাই, যেই কাজের কোনো বদলা নাই, এবং যেই কাজটি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে দেয়, আল্লাহ থেকে গাফিল করে দেয়, এমন কাজে যারা লিপ্ত হয়ে যায় তারা কখনো সফল মুমিন হতে পারে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসলামের সৌন্দর্য হলো, মুমিন মুসলমানের ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কার্যক্রম থেকে বিরত থাকা, যেই কাজ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলিয়ে দেয় এমন কাজ করা, অযথায় গল্প গুজবে লিপ্ত হওয়া, গল্প গুজব, গান বাজনা সহ যত অশ্লীলতা, যত ক্রীড়া কৌতুক, খেল তামাশার গেম আছে, সব কিছু থেকে যারা বিরত থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের নামটা সফল মুমিনের খাতায় লেখা হয়ে যায়। যারা ক্রীড়া কৌতুক থেকে বিরত থাকে, গান বাজনা থেকে যারা বিরত থাকে, যারা অশ্লীল বেহায়াপনা, সকল ধরনের নোংরামি কুরুচিপূর্ণ কাজ থেকে যারা নিজেদেরকে বিরত রাখে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সফল মুমিনের কাতারে তাদের নামটা লিখে দেন বলি সুবহানাল্লাহ।
আমরা আজকে সমাজে অনর্থক কাজ করি কি করি না? কথা বলেন, অযথাই সময় নষ্ট করি কি করি না? ঘন্টার পর ঘন্টা সময় গল্প গুজব করে চা স্টলের সামনে অযথাই নষ্ট করার মানুষ আমাদের সমাজে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই এখনো দেখেন যেই পরিমাণ মানুষ আল্লাহর কোরআন শুনে তাফসিরুল কোরআন মাহফিলে হাজির হয়েছে, এর চেয়ে দ্বিগুণ মানুষ বাইরে চা স্টলের সামনে এদিক সেদিক ঘোরাফেরা করছে। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? অনর্থক কাজ যারা করবে কাল হাসরের ময়দানে জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, ক্রীড়া কৌতুক অযথা কর্মকাণ্ড থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সফল মুমিনের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যারা অনর্থক গল্প গুজব ক্রীড়া কৌতুক থেকে যারা বিরত থাকবে, যারা কোনো ধরনের খেলতামাশায় লিপ্ত হয় না। অথচ আমার এমন যুবক বন্ধু, কিশোর বন্ধু ঘন্টার পর ঘন্টা মোবাইলের স্ক্রিনে গেম নিয়ে, ফ্রি ফায়ার পাবজি গেম নিয়ে পড়ে থাকে। অনেক যুবক বন্ধুকে দেখা যায় ঘন্টার পর ঘন্টা অনলাইনে লুডো খেলায় ব্যস্ত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মোবাইলে খেলা বের হয়েছে, লুডো খেলা, একা খেলে না, গ্রুপে খেলে, আবার অনেকেই টাকা পয়সা দিয়ে খেলে, এমন জোয়ার ভিতরে লিপ্ত হয়। কথা বলেন ঠিক কিনা? স্পষ্ট হারাম। যারা টাকা দিয়ে জুয়া খেলবে, অনলাইন জুয়ায় যারা লিপ্ত হবে, কঠিন জবাব আল্লাহর দরবারে, আল্লাহ আদালতে কঠিন জবাবদিহিতার সম্মুখীন হতে হবে। কথা বলেন ঠিক কিনা? জুয়াকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। মদ যেমন হারাম, শুকর যেমন হারাম, জুয়া খেলাও সেটা হারাম। সেটা মোবাইলে খেলেন আর অনলাইনে খেলেন, যেইভাবে আপনি খেলেন না কেন, গ্রুপে খেলেন, লুডো খেলবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম ঘোষণা করেছেন। মুমিন মুসলমান কখনোই হারাম কাজে লিপ্ত হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং ফ্রি ফায়ার, পাবজি এই সকল খেলা থেকে বিরত থাকতে হবে। আমার ছোট্ট বন্ধুদেরকেও এই সকল মোবাইল আসক্তি আজকে সমাজের ঘরে ঘরে আসে না নাই? গার্ডিয়ানদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে। সন্তানের হাতে মোবাইল তুলে দেওয়ার আগে সন্তানের হাতে আগে কোরআন তুলে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন দিলেন না, ভালোবেসে মহব্বত করে সন্তানের হাতে কোরআন তুলে দিলেন, অনলাইন ক্লাস করবে, পড়াশোনা করবে, দেশ সম্পর্কে জানবে, বিশ্ব সম্পর্কে জানবে। আরে বিশ্ব সম্পর্কে জানার চিন্তা আপনার মাথায় আসলো? বিশ্ব ব্রহ্মাণ্ড যিনি সৃষ্টি করেছেন ওই আল্লাহকে চিনার চিন্তা আপনার মাথায় আসলো না। কথা বলেন ঠিক কিনা? ছেলে আমার সাধারণ নলেজ অর্জন করবে, বিশ্ব জানবে। বিশ্ব এখন হাতের মুঠোয়, সে গুগল করবে, ইন্টারনেটের মাধ্যমে সব জানবে। এই চিন্তা আপনার মাথায় আসলো? এত কিছু যিনি সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে যদি পরিচয় করাতে না পারেন, আপনি সত্যিকারের অভিভাবক হতে পারেন নাই, আপনি সত্যিকারের বাবা হতে পারেন নাই। কথা বলেন ঠিক কিনা? ওই ছেলেকে নামাজ শিখালেন না, ছেলেটা কাল হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার বিরুদ্ধে নালিশ করবে। যে সন্তান কোরআন শিখে নাই, আল্লাহকে চিনে নাই, হাসরের ময়দানে বাবার বিরুদ্ধে, চাচার বিরুদ্ধে, মায়ের বিরুদ্ধে, আত্মীয় স্বজনের বিরুদ্ধে হাসরের ময়দানে আল্লাহর আদালতে নালিশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কাফেরেরা, সেদিন অবিশ্বাসীরা, সেদিন যারা জাহান্নামে যাবে তারা বলবে, আরিনাল্লাযাইনি আদাল্লানা, আয় আল্লাহ, যারা আমাদেরকে পথ হারা করেছে, যারা আমাদেরকে তাফসীর শোনায় নাই, যারা আমাদেরকে কোরআন শিখায় নাই, যারা আমাদেরকে দুনিয়া 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 কামাই করার সব শিক্ষা দিয়েছে, আল্লাহ আপনার সাথে পরিচয় করায় নাই। আয় আল্লাহ, এমন বাবা মা, এমন আত্মীয় স্বজন, এমন মামা চাচাদেরকে আজকে দেখায় দেন, আজকে তাদের বুকের উপর, সিনার উপরে পাড়া দিয়া জাহান্নামে যেতে চাই। শুধু তা নয়, আজকের এই দিনে তাদের বিরুদ্ধে আপনার দরবারে নালিশ করতে চাই। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, হে মুরব্বী বাবাজিরা, পর্দার অন্তরের মায়েরা, আমার জওয়ান বন্ধুরা, সাবধান হয়ে যাও। আমাদের অধীনস্থ যারা আছি তাদের হাতে ইন্টারনেট, মোবাইল গেমগুলো তুলে দেওয়ার আগে আল্লাহর কোরআনের সম্পর্ক করে দাও, কোরআন তুলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এর খাতিরে সকল প্রকার অশ্লীলতা থেকে হেফাজত করে আল্লাহর তৈরি জান্নাতে ঠিকানা করে দিবে।
ওই জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? কারা কারা আল্লাহর তৈরি জান্নাতে যেতে চান দুইটা হাত তুলে একটু দেখান তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফল মুমিনের 7টা বৈশিষ্ট্যের কথা বলেন। কয়টা বৈশিষ্ট্য? জোরে বলেন কয়টা? 1 নম্বর হলো নামাজ ঠিকমতো আদায় করতে হবে, নামাজের ইহতিমাম করতে হবে সঠিকভাবে। 2 নম্বর হলো অনর্থক কাজ করা যাবে না, এমন কাজ করব না যেই কাজে কোনো সওয়াব নাই, যেই কাজে কোনো লাভ নাই, এমন অনর্থক কাজে কখনোই লিপ্ত হওয়া যাবে না। কথা বলেন ঠিক কি না? চাষটলে পাড়ায় পাড়ায় বসে বসে অনর্থক গল্প গুজব, এক একটা চাষটল হচ্ছে এক একটা সংসদ ভবন। কথা বলেন ঠিক কি না? এখান থেকে সবকিছু নির্বাচিত হয়, এখান থেকে সবকিছু, দেশের সব আলোচনা চাষটলা হয়। কথা বলেন ঠিক কি না? দিন শেষে হিসাব নিকাশ করে কোনো রেজাল্ট নাই, কোনো ফলাফল নাই। খবরদার, এ ধরনের অনর্থক গল্প গুজব দেখলে উঠে যাবেন ওই জায়গা থেকে। আল্লাহ সুবহানাহু তাআলা আপনার আমার জীবনটাকে কেন পাঠালেন একটু চিন্তা করার চেষ্টা করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলহামদুলিল্লাহ তামলাউল মিজান। একবার যদি কেউ আলহামদুলিল্লাহ পাঠ করে, আল্লাহ সুবহানাহু তাআলা কাল হাশরের ময়দানে ওই বান্দার আমলনামার দাড়ি পাল্লাকে ভরপুর করে দিবেন। বলি সুবহানাল্লাহ। বান্দা একবার যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, তাসবিহ তাহলিল পাঠ করে, গোটা দুনিয়ার খালি জায়গাটা আল্লাহ তাআলা নেকি দ্বারা ভরপুর করে দেয়। অনর্থক বসে বসে খেলতামাশা ক্রীড়া কৌতুক না করে আল্লাহর জিকির করেন, তাসবিহ পাঠ করেন। আমার মায়েরা, ঘুম থেকে উঠে সকালবেলায় একত্রিত বসে বসে গীবত, পরনিন্দা, শেকায়েত এ সকল না করে কোরআনটা খুলে পড়েন, তাসবিহ তাহলিল করেন। কেউ গীবত করলে তার সামনে থেকে উঠে যান, বলে দেন আমি মৃত ভাইয়ের গোশত খেতে রাজি নয়, আমি গীবতের ভেতরে লিপ্ত হতে চাই না। এভাবে অনর্থক কাজ থেকে যারা বেঁচে থাকবে তাদেরকে আল্লাহ সুবহানাহু তাআলা সফল মুমিন হিসেবে গণ্য করে নেবেন। বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করলেন। সূরা আল মুমিনুনের 4 নম্বর আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। সফল মুমিনের 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। আর যারা যাকাতের ব্যাপারে সচেতন হলো, যাকাত সঠিকভাবে যারা আদায় করে, ও চরগুলাবাড়ির মুসলমান বন্ধুরে আমার, ও মুরব্বী বাবাজি, পর্দার অন্তরের মায়েরা, এবার বুকে হাত দিয়ে বলেন, কতজন মানুষ আমরা বছরে যাকাত হিসাব করে আদায় করি? আল্লাহর দেওয়া নিয়ামতকে আল্লাহর পথে খরচ করার জন্য কতটা সচেতন হই? অথচ এই যাকাতের ব্যাপারে যারা অবহেলা করবে, যারা সম্পদের পাহাড় করবে, এই সম্পদগুলোকে যথাযথভাবে সম্পদের যারা একটি অংশ আল্লাহর রাহে খরচ করবে না, তাদের জন্য কঠিন শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা তাওবার 35 নম্বর আয়াতে কারিমায় ঘোষণা করেছেন। 34 নম্বর 35 নম্বর আয়াতে কারিমায় যারা যাকাতের ব্যাপারে অবহেলা করে, যাকাতের গড়িমসি যারা করে, বছরব্যাপী মালের হিসাব করে করে যারা যাকাত আদায় করবে না, তাদের কঠিন শাস্তি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা তাওবার 34 নম্বর আয়াতে কারিমার শেষের দিকে বললেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ। আর যারা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা, যাহাব মানে হলো স্বর্ণ, ফিদ্দা মানে হলো রূপা, স্বর্ণ এবং রূপা সহ এর দ্বারা উদ্দেশ্য হলো যারা সম্পদকে জমা করে রাখবে, সম্পদকে যারা কুক্ষিগত রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, যারা সম্পদগুলো আল্লাহর পথে খরচ করে না, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। নবী হে, আপনি তাদেরকে জাহান্নামের কঠিন আযাবের কথা বলে দেন। যারা যাকাতের ব্যাপারে সচেতন হলো না, যাকাত যারা আদায় করে না,
তাদের ব্যাপারে আপনি সাবধান করে দেন, তাদেরকে কঠিন শাস্তি হাসরের ময়দানে হবে। চরগোলাবাড়ির মুসলমান বন্ধুরে আমার, পর্দার অন্তরালের মায়েরা বুকে হাত দিয়ে বলেন, এই বছর যাকাতগুলো সঠিকভাবে আপনি আদায় করেছেন কিনা? এখন যদি আদায় করে না থাকেন, হিসাব করে করে সামনের সময়গুলোতে যাকাত সঠিকভাবে আদায় করার জন্য সচেতন হন, কারণ আপনার সম্পদ হাসরের ময়দানে কঠিন আযাবের কারণ হবে। কোরআনটা খুলে দেখেন, সূরা আত-তাওবার 35 নম্বর আয়াতে কারিমায় আরো ভয়াবহ শাস্তির কথা আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুম। কাল কিয়ামতের ময়দানে কুক্ষিগত করা জমা করে রাখা সম্পদগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন গরম করবেন। স্বর্ণ রূপা টাকা পয়সা যত সম্পদ আপনি কামাই করেছেন, যদি হক আপনি আদায় না করেন, এই সম্পদগুলোকে জাহান্নামের আগুনের ভেতরে, বিশাল ডেকের ভেতরে সম্পদগুলো দেওয়া হবে, স্বর্ণ রূপাগুলোকে গলানো হবে। ইহমা আলাইহা ফাতুকওয়া বিহা জিবাহুহুম। যারা যাকাত দিতে অস্বীকার করলো, যারা দান খয়রাত যারা করবে না, যারা সঠিকভাবে আল্লাহর পথে খরচ করে না, জিবাহুহুম, তাদের কপালের ভিতরে সেক দেওয়া হবে সেগুলো দিয়ে। শুধু তাই নয়, তোমার কাছে কেউ গেলে জাম্বুন পার্শ্ব দেখায় তুমি চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই পার্শ্ব দেখায় তুমি চলে গেছো, পিঠ দেখায় তুমি চলে গেছো, সোয়ালি এসে যখন ভিক্ষুক এসে 10টা টাকা সাহায্য চায়, তার সাথে সুন্দরভাবে কথা বলো না, পিঠ দেখায় তুমি চলে গেছো। আল্লাহর কোরআনে সূরা তাওবার 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কাল কিয়ামতের ময়দানে ওই সম্পদ গলিত সম্পদ দিয়া, ওই স্বর্ণ রূপাগুলোকে গলায়া আল্লাহ রাব্বুল আলামিন ওই পিঠের ভিতরে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পাশের ভিতরে আঘাত করতে থাকবেন, শেক দিতে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া দুহুরুহুম, পেটের ভিতরে এইভাবে আঘাত করা হবে। আর বান্দা বলবে, কেন আমাকে এমন শাস্তি দেওয়া হলো, কেন এই জন্য আমাকে এত শাস্তি পেতে হলো? ওই সম্পদগুলোর জবান খুলে যাবে, সম্পদগুলো বলতে থাকবে, হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সম্পদ কথা বলবে, টাকা পয়সা বাড়ি গাড়ি যেগুলা জমা করলেন, হক আদায় করলেন না, সেদিন জবান খুলে যাবে আর আযাব আসতে থাকবে। বলবে, হাদা মা কানাসতুম, এই সম্পদ হলো তুমি যেগুলো বাড়িতে জমা করে রেখে গেছো, তোমার ব্যাংক ব্যালেন্স যেগুলো রেখে এসেছো, আল্লাহর রাস্তায় সদকা করো নাই, এই সম্পদগুলা হলো আমরাই এই সম্পদ। ফাযুকু মা কুনতুম তাকনিজুন। সুতরাং যেগুলো জমা করে রেখেছো, এই সম্পদ জমা করার শাস্তি আজকে আস্বাদন করো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, সফল মুমিনের 7টা বৈশিষ্ট্য আল্লাহ বললেন। 1 নম্বরে যারা নামাজের ভেতরে যত্নবান হয়, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করবে। 2 নম্বর, যারা অনর্থক অহেতুক কার্যক্রম থেকে নিজেকে বিরত রাখবে। 3 নম্বর, যারা সঠিকভাবে আল্লাহর রাস্তায় যারা যাকাত আদায় করবে। 4 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন সফল মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। ওই সকল মুমিনেরাই সফল হয়ে গেল যারা তাদের ফুরুজিন ফারজুন, যারা তাদের লজ্জা স্থানকে হেফাজত করলো, যারা তাদের সম্ভ্রমকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নামটা সফল মুমিনের দপ্তরে লিখে দিবে। সুবহানাল্লাহ। যারা লিফুরুজিহিম, তাদের লজ্জাস্থানের হেফাজত করে, জেনা ব্যভিচার থেকে যারা বিরত থাকে, আল্লাহর দেওয়া এই সম্ভ্রম, এই লজ্জাকে যারা হেফাজত করে, নারী হোক পুরুষ হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যদি এটাকে কন্ট্রোল করতে পারে, আল্লাহ তাদের নামটা সফল মুমিনের দপ্তরে লিখে দেন। বলি সুবহানাল্লাহ। সবচেয়ে সমাজের ভিতরে আজকে মারাত্মক গুনাহ হচ্ছে জেনা ব্যভিচারের সয়লাব সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। কথা বলেন ঠিক না আমার ভাইরা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াদমান লি মা বাইনা লিহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে বান্দা বান্দি তার 2 চোয়ালের মাঝের অংশ অর্থাৎ জিহ্বার ব্যাপারে জামিনদার হতে পারবে, এবং তার লজ্জাস্থান 2 রানের মধ্যবর্তী অংশের যে ব্যক্তি জামিন হতে পারবে, এটাকে যারা হেফাজত করবে, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে গেলাম।
যদি লজ্জা সম্ভ্রমের হেফাজত আমরা করতে পারি। আজকে জেনা বেবিচারের সয়লাভ চারদিকে হয়ে গেছে। জেনা বেবিচারের সয়লাভ হওয়ার কারণ হলো বেপরদায় চলা। কথা বলেন ঠিক কিনা? নারী এবং পুরুষ উভয়কে জেনা বেবিচার থেকে বাঁচতে হলে উভয়কে সচেতন হতে হবে, উভয়কে সাবধান হতে হবে। জিনাল ইয়াদ বাতসুন, হাতের জেনা হচ্ছে হেঁটে যাওয়া জিনার কাজের জন্য, সামনে অগ্রসর হওয়া। আর চিন্তার জেনা, এভাবে অঙ্গ প্রত্যঙ্গের প্রত্যেকটা জেনা বেবিচার থেকে বিরত থাকা। যদি আমরা আমাদের নজরের হেফাজত না করি, যদি আমাদের লজ্জা সম্ভ্রমের হেফাজত যদি আমরা না করি, তাহলে এই জেনা বেবিচারের সয়লাভ। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান নাযারা ইলা মাহাসিন আওরাতিন সুব্বাত ফি আইনিহিল আনুকা ইয়াউমাল কিয়ামা, যেই যুবক কোন পরনারীর দিকে তাকাবে, কুদৃষ্টি দিবে, সুব্বাত ফি আইনিহিল আনুকা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের কঠিন মুসিবতের দিনে তার চোখের ভিতরে গলিত সীসা ঢেলে দেওয়া হবে। বলে নাউযুবিল্লাহ, বড় কঠিন অবস্থা হয়ে যাবে। এজন্য আমার ভাইয়েরা, জেনা বেবিচার থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে পর্দার ইহতিমাম করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নবী হে আপনি মুমিনদেরকে জানায়া দেন, মুমিনদেরকে বলে দেন তারা যেন আবসারিহিম, তাদের দৃষ্টিকে অবনত রাখে, তারা যেন তাদের দৃষ্টির হেফাজত করে, যত্র তত্র বেগানা নারীর দিকে যেন তারা নজর না ফেলে। নবী হে আপনি তাদেরকে এই নির্দেশ দেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকেও বললেন, কুল্লিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না, আপনি আপনার নারীদের স্ত্রীদেরকেও বলে দেন, নারী সম্প্রদায়কেও বলে দেন, তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে, তাদের দৃষ্টিকে নিচে রাখে। সুতরাং নারীকেও পর্দা করতে হবে, পুরুষকেও পর্দা করতে হবে। কারণ জিনা বেবিচারের প্রথম ধাপ হলো নজর। যারা দৃষ্টির হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন জিনা বেবিচার থেকে তাদের হেফাজত করবে। সফল মুমিনের 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা লিফুরুজিহিম তাদের লজ্জাস্থানের হেফাজত করে। জিনা বেবিচারে যারা লিপ্ত হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের সূরা আল ফুরকানের 67-68 নম্বর আয়াতে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউযাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা, কেউ যদি জিনা বেবিচার থেকে তওবা করতে না পারে, কাল হাশরের ময়দানে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। সে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে আপনাকে আমাকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। যদি জেনা বেবিচার থেকে বাঁচতে না পারি, এই জেনা বেবিচার সহ সকল প্রকার অপরাধ থেকে বাঁচতে হলে আমাদের সকলকে আল্লাহ ভীতি, আল্লাহর ভয় আমাদের অন্তঃকরণে জাগ্রত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। বাজারে আছো, আল্লাহকে ভয় করো। রাস্তায় আছো, আল্লাহকে ভয় করো। ব্যবসা বাণিজ্য দোকানপাটে যেখানে আসো, অফিসে আসো, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। সব জায়গায় যদি একজন মুমিন আল্লাহকে ভয় করতে থাকে, তার দ্বারা কোনো গুনাহের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উপদেশ দিলেন। কয়টা উপদেশ? জোরে বলেন কয়টা? 1 নম্বর উপদেশ দিলেন, ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো। ভয় করব কাকে? আরো জোরে বলেন কাকে? জোরে বলেন আমাদের রবকে, আমাদের হায়াতের মালিককে। আল্লাহ আমার রব, হে রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছে সবাই। পাক পাখালির গানে শুনি তাসবিহ কলরব, শুনি তাসবিহ কলরব। আল্লাহ আমার রব, এ রবি আমার সব,
দমে দমে তনু মনে তারি অনুভব। আমাদের রবকে আরো জোরে বলেন কে? ভয় করব কাকে? আল্লাহকে ভয় করব। কয়টা নির্দেশ দিলেন, উপদেশ দিলেন? তিনটা। কয়টা? তিনটা উপদেশ দিলেন। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো যেখানেই তুমি থাকো। 2 নম্বর নির্দেশ, দুই নম্বর কাজ করবেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াতবাই সাইয়্যাতিল হাসানা। গুনাহের কাজ হয়ে যেতে পারে, বনি আদম গুনাহ করবে, এটাই স্বাভাবিক। গুনাহের কাজ হয়ে গেলে সাথে সাথে একটা নেক কাজ করে ফেলো, বলি সুবহানাল্লাহ। গুনাহ হয়ে গেছে, একটা নেক কাজ করে, একটা মিথ্যা কথা বলা হয়ে গেছে, সাথে সাথে 10 টাকা সদকা করে দেন। সদকা করে দিলেন। একটা গুনাহ হয়ে গেছে, অপরাধ করেছেন, অন্যায় করেছেন, সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করেন। তামহুহা, আল্লাহর হাবিব বলেন তোমার গুনাহকে আল্লাহ তাআলা মিটায়া নেকি আর নেকি দ্বারা আমলনামা ভরপুর করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা উপদেশ দিলেন। 1 নম্বর নবীজি বললেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনত, যেখানেই তুমি থাকো আল্লাহকে ভয় করো। 2 নম্বর নবীজি বললেন ওয়াতবাইল সাইয়্যাতাল হাসানা, যখন কোনো গুনাহের কাজ করো, কোনো অন্যায় করো, অন্যায় করলে সাথে সাথে তুমি একটা নেক কাজ করে বসো। নেক কাজ যদি তুমি করতে পারো, তামহুহা, ওই নেক কাজের খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন তোমার পেছনের জিন্দেগির গুনাহকে মাফ করে দিবে। নবীজি 3 নাম্বার উপদেশ দিয়ে দিলেন ওয়া খালিকিন নাসা বিখুলুকিন হাসানা, মানুষের সাথে নেক কাজ করো, খুলুকে হাসানা করো, মানুষের সাথে উত্তম আচরণ করো। আজকে মানুষের সাথে আমরা উত্তম আচরণ করি না। নবীজি ডাক দিয়ে বলেন সিলমান কথাক, তোমার সাথে যেই সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক যেই ছিন্ন করে দিবে, তুমি তার সাথে আত্মীয়তার সম্পর্ক তুমি পুনরায় তুমি জুড়ে দাও। যে আত্মীয় তোমার বাড়িতে আসে না, যে আত্মীয় তোমাকে ফোন দেয় না, তোমার কাছে আসে না, সিলমান কথাক, তুমি ওই আত্মীয়ের সাথে সম্পর্ক জুড়ে দাও, সম্পর্ক লাগায় দাও। নবীজি বললেন লা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে প্রবেশ করবে না কাতিউন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আত্মীয়র খবর রাখে না, যারা আত্মীয়তার হক আদায় করে না, নিজের কলিজার টুকরা বোনের সম্পদ দেয় না, ভাইয়ের সম্পদ দেয় না, নিজের প্রভাব খাটায় আত্মীয়র হক যারা মেরে খায়, আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে দেয়, বছরের পর বছর আত্মীয়ের সংবাদ নেয় না, বছরের পর বছর ভাই ভাইয়ের বাড়িতে যায় না, বোনের বাড়িতে যায় না, যারা এইভাবে আত্মীয়ের হক মেরে খায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই আত্মীয়তার হক ছিন্নকারী কখনো জান্নাতে যাবে না। নাউজুবিল্লাহ, লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না কাতিউন। অন্য হাদিসে কাত্তা, যারা আত্মীয়তার সম্পর্ক কেটে দেয়, কাউকে পরোয়া করে না, আত্মীয়ের হক আদায় করে না, তাদের ঠিকানা আল্লাহর তৈরি জান্নাতে হতে পারে না, জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি বললেন সিলমান কথাক, তোমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে দিল, তার সাথে তুমি সম্পর্ক জুড়ে দাও। সরগুলা বাড়ির মুসলমানেরা, পর্দার অন্তরের মায়েরা, জওয়ান বন্ধুরা, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে মুনাজাত শেষে বাড়িতে চলে যাবেন। আপনার আত্মীয় যদি বাড়ির পাশে থাকে, তাকে সাথে সাথে তার কাছে গিয়ে ক্ষমা চেয়ে আত্মীয়তার সম্পর্কটা আপনি জুড়ে দিবেন। যদি দূরে থাকে, সাথে সাথে নাম্বারে যোগাযোগ করে আজকের মাহফিল থেকে গিয়ে তার সাথে সালাম বিনিময় করে কথা বলবেন। আপনি যদি আত্মীয়ের সম্পর্ক যদি আপনি বজায় করে দেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম থেকে খুশি হয়ে যায়, আপনার জিন্দেগীর তামাম গুনাহকে মাফ করে দিবে। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীজি বললেন সিলমান কথাক ওয়াফু আম্মান যালামাক, তোমার উপর যে জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। তার সাথে এই জুলুমের কারণে তোমার উপর ইনসাফ করে নাই, বেইনসাফি করেছে, প্রতিশোধ নিতে যেও না, তুমি তাকে মাফ করে দাও। যদি তোমার উপর জুলুমকারী ব্যক্তিকে তুমি মাফ করে দাও, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিবে। ওয়া আহসিন ইলা মান আসা ইলাই, আর তুমি তোমার সাথে যে খারাপ আচরণ করলো তার সাথে একটু ভালো আচরণ করো। কেউ একটা ধমক দিয়েছে, তার সাথে সুন্দরভাবে সালাম বিনিময় করো। কেউ তোমাকে আঘাত দিয়েছে, তার হাতটা ধরে মালিশ করে দাও, বলো ভাই তোমার কষ্ট হয়েছে, আমাকে মায়ের দিলা, তোমার হাতই তো বরং কষ্ট লাল হয়ে গেছে, তুমি কষ্ট পেয়ে গেছো, সুন্দর আচরণ করো, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, বলি সুবহানাল্লাহ। উত্তম আচরণ করবো তো ইনশাআল্লাহ।
তিনটা উপদেশ নবীজি দিলেন, বললেন যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, 2 নম্বর গুনাহের সাথে সাথে একটা নেক কাজ করো, আর 3 নম্বর উপদেশ মানুষের সাথে উত্তম আচরণ করো, মানুষের সাথে হাসি মুখে কথা বলো। মিনাল মারুফি আন তালকা আখাকা বিওয়াজহিন তালিক, নবীজি বলেন কারোর সাথে যদি হেসেও কথা বলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর আমলনামায় নেক কাজ হিসেবে আল্লাহ কবুল করবেন, তোমার জিন্দেগীর तमाम গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এইজন্য উত্তম আচরণ করব তো ইনশাআল্লাহ। সূরা মুমিনুন থেকে 6টা অভ্যাসের কথা আলোচনা করার জন্য ইরাদা করেছিলাম। 4টা অভ্যাসের কথা, 3টা অভ্যাসের কথা, 3টা বৈশিষ্ট্যের কথা আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 3টা 4টা বৈশিষ্ট্য আমাদের সকলকে বুঝে আমল করবার তৌফিক দান করে সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।